একজন ব্লগার তার ব্লগ ওয়েবসাইটটি নিয়ে লক্ষ্যে পৌঁছতে পারবে কিনা তা অনেকটা নির্ভর করে তার ওয়েবসাইটের মনিটাইজেশন প্রোগ্রাম। অর্থাৎ আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে কী ধরনের মনিটাইজেশন পদ্ধতি ব্যবহার করছেন তা আপনার ব্লগ সাফল্যের চূড়ান্ত বিষয়। আমরা প্যাশন বা বিজনেসের উদ্দেশ্য নিয়েই ব্লগিং করি। আমাদের মূল উদ্দেশ্যটাই থাকে ব্লগিং থেকে কোনো একটি আউটপুট পাওয়া, অর্থাৎ এখান থেকে আর্নিং করা। আমরা যদি আমাদের ব্লগ ওয়েবসাইটে ভালো কোনো মনিটাইজেশন পদ্ধতি ব্যবহার না করি তাহলে আমরা আমাদের ব্লগিং প্রজেক্ট নিয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবো না। আর এজন্যই মূলত একটি ভালো মনিটাইজেশন পদ্ধতি আমাদের ওয়েবসাইটে ইমপ্লিকেশন করা উচিত। আমি নাজিরুল ইসলাম নকিব, আমি 2016 সাল থেকে ব্লগিং করছি। আজ আমি আপনাদেরকে ব্লগ ওয়েবসাইট মনিটাইজেশনের সেরা 5টি পদ্ধতি সম্পর্কে বলবো, যেগুলো আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে ব্যবহার করে আপনার ব্লগ ওয়েবসাইট থেকে খুব সহজেই সাকসেস নিয়ে আসতে পারবেন। চলুন শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে থাকা মনিটাইজেশন পদ্ধতিটি হচ্ছে স্পন্সরশিপ। এটি করার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি আপনার ওয়েবসাইটে প্রপারলি কাজ করে যান, একটি নির্দিষ্ট সময় পর এটি আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি আসবে। আপনাকে মানুষ খুঁজে বের করবে আপনার ওয়েবসাইটে স্পন্সর করার জন্য। স্পন্সর বলতে আপনার ওয়েবসাইট থেকে অনেকে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য আপনাকে স্পন্সর করবে, আবার অনেকেই আপনার ওয়েবসাইটে তাদের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য স্পন্সর করবে। এভাবেই মূলত আপনি স্পন্সরের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে আয় করতে পারবেন। লিস্টের 4 নম্বরে থাকা ব্লগ মনিটাইজেশনের সেরা পদ্ধতিটি হচ্ছে গুগল অ্যাডসেন্স। এটি বাংলাদেশ সহ সারা বিশ্বেই অনেক জনপ্রিয়। প্রায় 99% ব্লগাররাই এটির মাধ্যমে তার ওয়েবসাইট থেকে আর্নিং করে থাকে। আপনিও চাইলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবেন। তবে ছোট্ট একটি সাজেশন হলো, আপনি গুগল অ্যাডসেন্সকে কখনোই আপনার ব্লগ ওয়েবসাইটের মেইন ইনকাম সোর্স হিসাবে রাখবেন না। লিস্টের 3 নম্বরে থাকা ব্লগ মনিটাইজেশনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কোনো ই-কমার্স পণ্য আপনার ওয়েবসাইটের রেফারে সেল করে দেবেন, তারপর এখান থেকে আপনি একটি কমিশন পাবেন, আর এটার মাধ্যমে আপনি আর্নিং করবেন। এটি উন্নত বিশ্বের ব্লগারদের কাছে অনেক জনপ্রিয় একটি ইনকাম সোর্স, আর এটি অনেক জনপ্রিয় একটি মনিটাইজেশন পদ্ধতি আপনার ব্লগ সাইটের জন্য। লিস্টের 2 নম্বরে থাকা ব্লগ মনিটাইজেশন পদ্ধতিটি হচ্ছে প্রোডাক্ট সেলিং। এখানে আপনার ব্লগ রিলেটেড প্রোডাক্ট হওয়া উচিত। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড একটি ব্লগ সাইট খুলেছেন এবং আপনি নিজেও গ্রাফিক ডিজাইনের কাজ জানেন। এক্ষেত্রে আপনার প্রোডাক্ট 2 ধরনের হতে পারে। একটি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট বলতে আপনি টি-শার্ট ডিজাইন করলেন, ক্যাপ ডিজাইন করলেন বা মগ ডিজাইন করলেন। এগুলো ডিজাইন করার পর এগুলোকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এগুলো আপনার অডিয়েন্সের কাছে ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারবেন। আর ডিজিটাল প্রোডাক্ট বলতে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরের বিভিন্ন প্রিসেট তৈরি করবেন। যেমন ধরুন আপনি মক আপ তৈরি করলেন, আপনি পিএইচডি ফাইল বা এআই ফাইল তৈরি করলেন, আপনি জেপিজি ফরম্যাটের কোনো ছবি বা ইমেজ তৈরি করলেন, আবার আপনি এখানে ভেক্টর তৈরি করতে পারেন। এই ধরনের প্রোডাক্টগুলোকে আপনি ডিজিটাল প্রোডাক্ট হিসাবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন। লিস্টের 1 নম্বরে থাকা ব্লগ মনিটাইজেশন পদ্ধতিটি হচ্ছে সার্ভিস সেলিং। আপনার ওয়েবসাইটটি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর হয় এবং এই ওয়েবসাইটে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর ব্লগ প্রকাশ করেন, তাহলে আপনার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিংয়ের উপর চাহিদা আছে। এই ধরনের অডিয়েন্স বিল্ড হবে যাদের কাছে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এই ধরনের আরও অনেক কিছু আছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর। এই ধরনের কাজ যদি আপনি অডিয়েন্সের কাছে সেল করতে পারেন তাহলে আপনি অল্প ভিজিটরের মাধ্যমেই অনেক ভালো ইনকাম করতে পারবেন। এই ভিডিওটিকে যদি আমরা ছোট্ট করে সামারাইজ করি তাহলে বিষয়টা এমন হয় যে 1 নম্বরে আছে আপনার সার্ভিস, 2 নম্বরে আছে প্রোডাক্ট, 3 নম্বরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, 4 নম্বরে আছে গুগল অ্যাডসেন্স এবং 5 নম্বরে আছে স্পন্সর। তো এইভাবে আপনার ওয়েবসাইটকে যদি মনিটাইজ করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট থেকে ভালো মানের আয় করতে পারবেন। তো আপনি যখন ব্লগ নিশ সিলেক্ট করবেন তখন আপনাকে এমন একটি ব্লগ নিশ সিলেক্ট করা উচিত যেই নিশের ওপর আপনি মনিটাইজেশন পদ্ধতি বেশি ইমপ্লিমেন্ট করতে পারবেন।
যেমন ধরুন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর একটি ব্লগ খুলেন তাহলে আপনি স্পন্সর এখান থেকে অবশ্যই নিতে পারবেন, গুগল অ্যাডসেন্স পাবেন, এফিলিয়েট মার্কেটিংও আপনি এখান থেকে করতে পারবেন। আবার এখান থেকে আপনি বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন, আপনি এখান থেকে সার্ভিস সেল করতে পারবেন। তো আপনাকে এমন একটি নিশ সিলেক্ট করা উচিত যেই নিশের ওপর আপনি বিভিন্ন ধরনের মনিটাইজেশন পদ্ধতি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি ওভারঅল আপনারা ভালো করে বুঝেছেন এবং এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।